যুদ্ধের এক নতুন পর্যায়ে ঢুকে পড়েছে ইসরায়েল। গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে পূর্ণাঙ্গ স্থল অভিযান শুরু করেছে নেতানিয়াহুর বাহিনী। আইডিএফ মুখপাত্র আভিচাই আদ্রাই বলছেন, শহরের ভেতরে হামাসের অবকাঠামো ধ্বংস করতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, শহরে আনুমানিক ৬,৫০০ বেসামরিক বাসিন্দা এখনও আটকে আছেন। পালিয়ে গেছেন কমপক্ষে ৩,২০,০০০ জন। গাজা সিটির ভেতরের পরিস্থিতি ভয়াবহ। বিমান হামলা এবং কামানের গোলা শহরের বেশিরভাগ স্থাপনাকে গুঁড়িয়ে দিয়েছে মাটির সঙ্গে। বাদ যায়নি আশ্রয় কেন্দ্র, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ভেঙে পড়েছে পানি, বিদ্যুৎ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী গত ৪৮ ঘণ্টায় তীব্র হয়েছে বিমান হামলা। বলা হচ্ছে স্থল অভিযানের প্রস্তুতিমূলক পর্যায়ে এটি। অন্যদিকে হামাসের জন্য এই লড়াই অস্তিত্বের। সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়া সত্ত্বেও শহর রক্ষায় প্রাণপণ চেষ্টা চালাচ্ছে তারা। এদিকে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বেড়েছে ইসরায়েলে। জিম্মিদের পরিবার এই স্থল অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। নেতানিয়াহুর গাজা দখলের প্রতিবাদে রাস্তায় নিয়মিত হচ্ছে বিক্ষোভ। এক সপ্তাহ আগে নেতানিয়াহুর জেরুজালেমের বাসভবনের সামনে বিক্ষোভ করেন কয়েক হাজার ইসরায়েলি। জিম্মি উদ্ধার ও গাজায় অভিযান বন্ধের পাশাপাশি হামাসের সঙ্গে চুক্তিতে আসার দাবি জানায় তারা। ইসরায়েলের ভেতরে বিভাজন যে আরও গভীর হচ্ছে তার প্রমাণ মিলেছে জরিপেও। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট IDI অনুযায়ী প্রায় ২/৩ মানুষ এমন চুক্তিকে সমর্থন করে, যা যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের বিনিময়ে সব জিম্মিকে মুক্ত করবে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলে চলা এই রাজনৈতিক সংকটের মধ্যে জনগণের আস্থা হারাতে শুরু করেছে নেতানিয়াহু সরকার। আন্তর্জাতিক চাপ এই সংকটকে আরও বাড়িয়েছে। ১৫ সেপ্টেম্বর দোহায় আরব ও মুসলিম শীর্ষ সম্মেলনে ইসরায়েলকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেন কাতারের আমির। মিশর তো এক ধাপ এগিয়ে। ১৯৭৯ সালের শান্তি চুক্তি সত্ত্বেও ইসরায়েলকে শত্রু ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট সিসি। ইসরায়েলের কড়া সমালোচনা করেছে তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট। গাজায় অভিযানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে ইউরোপের দেশগুলো। এই উত্তেজনা ক্ষতিগ্রস্ত করেছে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাকেও। কাতারের হামলার ফলে নিরাপত্তার গ্যারান্টার হিসেবে ওয়াশিংটনের নির্ভরযোগ্যতা নিয়ে উঠেছে প্রশ্ন। হামলা ঠেকাতে পদক্ষেপ নেওয়ার কথা ছিল কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর। তবে যুক্তরাষ্ট্র সেই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে, এমনকি মধ্যস্থতাকারী হিসেবেও নিতে পারেনি কোনো পদক্ষেপ। আর এতে আঞ্চলিক অংশীদারদের মধ্যে আস্থা নষ্ট হয়েছে যুক্তরাষ্ট্রের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ইসরায়েল সফরের মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হয়েছিল এই অভিযান। বেশ কয়েকটি পশ্চিমা সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে স্থল অভিযানের জন্য ওয়াশিংটনের সমর্থন দেওয়ার কথা জানিয়েছিলেন রুবিও। তবে অভিযান যেন দীর্ঘমেয়াদী না হয় সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছিল নেতানিয়াহুকে। তবে নেতানিয়াহু তা মানেননি। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, গাজায় স্থল অভিযান নিয়ে মোটেও খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হতাশা জানিয়েছেন ব্যক্তিগতভাবে। আলোচনার বদলে শক্তি প্রয়োগ করায় নেতানিয়াহুর সমালোচনাও করেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, স্থল অভিযান হামাসকে বেকায়দায় ফেললেও আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করে তুলেছে। দেশটির জনগণের মধ্যে দেখা দিচ্ছে বিভাজন। হয়তো এসবের বিনিময়েই গাজা জয় করতে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু।